ঘরের বিটা বলে গেছে, যা পারো তাই রান্না করো। আজকে কিন্তু আর বাজার করতে পারবো না। আমিও যেই কথা সেই কাজ, তার না আশায় বসে থেকে রান্না বাড়া তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামনির মা আম্বিয়া আক্তার বলছি, খুলনা থেকে। ফ্রিজের ডিপে থুয়ে দিছিলাম করা কচুর মুখী, যেন ইটির দলার মতন শক্ত হয়ে রয়েছে। তাই আমি আজকে রাঁধতে দেবো, খাইলি খাবে না খালি দূরি সরবে। রান্না তো তুলে দিছি, এদিক দিয়ে মোড় ফিরে দেখি কি মায়ের বাবা পিছনে দাঁড়ায় রয়েছে, মাছ নিয়ে আইছে। ওদিক দিয়ে কিন্তু আমারে কয়ে গেছে মাছটা আনতে পারবো না, যা পারো তাই রাঁধতে থুবা। তো আমি আর কি করার, কচুরলতি রাঁধতে থুসছি, খালি খাবে না খালি না খাবে। এদিক দিয়ে দেখি কি মাছ নিয়ে আইছে। যাই হোক, দুইটা মাছ প্রায় 9 কেজির মতন ছিল, বড় সাইজেরই দুইটা, একটা পাঙ্গাস মাছ আর একটা হচ্ছে সিলভার কাপ মাছ আনছে। আমার বাসায় আবার ছোট মাছ কেউ আবার খাইতে চায় না, বিশেষ করে আমার মেয়ের বাবা, তার তো মোটেও পছন্দ না। তার গলায় আবার কাটা ফুটে যেতে পারে, এই জন্য সে আবার ছোট মাছ খাতে চায় না। আল্লাহ আমারে বাঁচাইছে, মাছগুলো বাজারের থেকে কাইটে কুইটে নিয়ে আইছে। মনে হচ্ছে সে যদি একটু ধুয়ে দিত তাও ভালো হতো, কিন্তু সে ধুয়ে দিতে চাইছে। তারে কইছি থাক, ধোয়া লাগবে না, আমি ধুয়ে নিবানি। তো সুখ ভালো না রে বুগো, যে একটু কাজ করে দেয় সেটাই তো অনেক, তাই না? বিটা মানুষ বাইরে কাজ করবে, তারে দিয়ে ঘরে ও তো কাজ করালি কিরম একটা দেখা যায় না কদিন। এর সাথে মাছগুলো ধুয়ে নিয়ে এবার টুপলা টুপলা করে বাইন্দে ধুয়ে দেবো, কয়েকদিন আরামের সাথে খাওয়া যাবে। দেখি কি পাঙ্গাস মাছটা প্রেগনেন্ট হয়ে গেছে। দেখো দিনই প্রেগনেন্ট মাছ কিনে নিয়ে আইছে, কি জ্বালা। মাছের যদি আবার ডিম হয়, সেই মাছে কি স্বাদ থাকে তা কদিন। আবার ঘরের বিটা ডহের ডহের করা কাঁচা বাজার নিয়ে আইছে। আসলে কাঁচা বাজারগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এবার আশিবাসি করার জন্য ফ্রিজে উঠোই থুয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমার কচু আর আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর এদিক দিয়ে ভাত চড়াতে মনে ছিল না, ভাতও চড়াই দিলাম। এদিক দিয়ে আবার আইদ মাজারি পিছনে এসে দাঁড়াই করছে কি মাছ কি আজকে রান্না করা হবে। ওদিক দিয়ে ভাবলাম যে শুধু কচুরলতি রাঁধতে দিলাম, মাছ নিয়ে আইছে, যদি মাছ করা যদি না রাঁধতে দিই তালি তো আর হয় না। তা আমরা তো ভাজা মাছ খাই, মাছগুলো ডহের সাথে লবণ হলুদ মাইখে নিয়ে তারপরে মাছগুলো একটু বাইজে নিচ্ছি। ও মা, উঠতে চাচ্ছে না, মনে হচ্ছে পৈতৃক সম্পত্তি, এই জায়গাতে দখল ছাড়বে না। দেখো দিন আমিও কম নাছর বান্দা না, কিভাবে মাছগুলো উচ্ছেদ করা যায় তাও খুব ভালো করে যায়। এবারটা ডহের সাথে মশলাটু কষাই নিয়ে দিয়ে দিলাম ওই যে মাছের কোল বালিশ। এটারে আবার কোল বালিশ বলি, কিরা কি বলেন তা তো আমি জানি না, আমি কোল বালিশ বলি। আমার কাছে জলমের স্বাদ লাগে, এটা খাতি। দিয়ে দিলাম খালেরতে উঠোই আইনে 1 কলস পানি গল গলায় ডাইলে, তারপর ওই যে ভাজা মাছগুলো তাই এবার ডাইলে এবার ডাকনা দিয়ে ডহের সাথে রান্না করব। ডহের সাথে যদি না রান্না করে দিই, এই ঘরের বুনো পাবলিকগুলো নচর নচর করে খাবে না কিভাবে। দেখো দিনই পিরিতির আলাপ করতে করতে তরকারিটা রান্না করা হয়ে গেছে। আজকে আর মাছ বুনা করলাম না, মাছের ঝোল করলাম। এখন আমি নামাই ফেলবো, যাই এখন ওই বুনো পাবলিককে ডাইকে ডুইকে সাইডে খাতি দিই। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবা না, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।